স্যার উইলিয়াম র্যামসে জন্মগ্রহণ করেছিলেন 1852 সালের অক্টোবর মাসে ইংল্যান্ডের গ্লাসগো শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অদ্ভুত কৌতূহলী। বাতাসে উঠতে থাকা ধুলোকণার দিকে তাকিয়ে সে ভাবত, এই বায়ুটা আসলে কি দিয়ে তৈরি? তখন মানুষ জানত বাতাস মানেই নাইট্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ। কিন্তু র্যামসের মনে ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন, বাতাসে কি এমন কিছু আছে যা এখনও চোখে ধরা পড়েনি? এই সন্দেহ থেকেই শুরু হলো তার দীর্ঘ অধ্যবসায়। ল্যাবরেটরির নীরব কক্ষে বসে তিনি গ্যাসের নমুনা গরম করতেন আর একটার পর একটা আলাদা করতেন নাইট্রোজেন, অক্সিজেন। একদিন সেই হিসাবের ফাঁকেই মিলল অদ্ভুত এক সংকেত। একটি গ্যাস আছে যা কোনো বিক্রিয়ায় অংশ নেয় না, চুপচাপ বাতাসে মিশে থাকে, যেন লুকিয়ে থাকা কোনো রহস্য। তিনি তার নাম দিলেন আর্গন। এটি একটি গ্রিক শব্দ যার অর্থ অলস বা নিষ্ক্রিয়। এটাই ছিল র্যামসের প্রথম বিজয়, কিন্তু তিনি জানতেন রহস্য এখানেই শেষ নয়। তিনি খুঁজতে লাগলেন আরও নিষ্ক্রিয় গ্যাস, আর একে একে জন্ম নিল নিয়ন, ক্রিপ্টন, জেনন। ল্যাবরেটরির সেই নীলচে আলোয় স্পেকট্রোস্কোপের ভেতর প্রতিটি গ্যাসের রঙিন রেখা যেন কথা বলতো। কিন্তু র্যামসের আসল সাফল্য ছিল অন্যখানে। এই গ্যাসগুলোকে তিনি পর্যায় সারণীতে সঠিক জায়গায় বসিয়ে দিলেন। আগে যে সারণীর কিছু অংশ ছিল ফাঁকা, র্যামসের হাতে তা হয়ে উঠল সম্পূর্ণ। 1904 সালে এই অসাধারণ নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের জন্য স্যার উইলিয়াম র্যামসে পেলেন রসায়নে নোবেল পুরস্কার। পুরস্কার পেয়ে তিনি বলেছিলেন, বিজ্ঞান কোনো জাদু নয়, এটি ধৈর্য, অধ্যবসায় আর কৌতূহলের ফসল। আজ যখন আমরা দেখি রঙিন নিয়ন লাইটের আলো, অন্ধকার রাস্তায় ঝলমলে সাইনবোর্ড, সেই আলোয় মিশে থাকে র্যামসের হাতের ছোঁয়া।